আমরা এখানে লাকিলি বিসিবির বোর্ড ডিরেক্টর খুবই খুশি তানভীর আহমেদ টিটু ভাইকে পেয়ে গেছি। টিটু ভাই অনেক আনন্দিত নিশ্চয়ই, এরকম একটা জয় মানে শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল আসলে, বাট শেষ ফাইনালি আমরা অন্তত জয়টা মানে পেয়েছি, এটা নিশ্চয়ই একটা আনন্দের বিষয়। শেষ ম্যাচ হাসি নিয়ে ফিরতে পারছেন? না, ডেফিনেটলি বাংলাদেশের জয় তো অবশ্যই আনন্দের, এবং যদিও অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এত ক্লোজ কেন গেলাম, আরো আগে আমাদের জয়টা চলে আসা উচিত ছিল, বাট আজকের উইকেটটা অনেক টাফ ছিল, সেটা তো সবাই দেখেছে। সো সব শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে। সো আমরা সবাই হ্যাপি যে বাংলাদেশ আজকে জিতেছে। অ্যাটলিস্ট বাংলাদেশের 18 কোটি মানুষের মনে যে বাংলাদেশের ক্রিকেট জায়গা করে নিয়েছে, সেই জায়গা থেকে তারা অবশ্যই আজকে স্যাটিসফাইড হবে যে বাংলাদেশ আজকে শুরু করলো ওয়ার্ল্ড কাপ জয় দিয়ে। আমাদের আরও খেলা বাকি আছে, ইনশাল্লাহ এটাকে আমাদের প্লেয়ারদের কনফিডেন্স আরও বুস্ট আপ হবে, এবং নেক্সট খেলাগুলো মনে হচ্ছে কিনা একটা মোমেন্টামের খোঁজে কিন্তু আমরা ছিলাম, ক্যাপ্টেনও বলছিল যে একটা মোমেন্টাম খুব বেশি দরকার। এই যে একটা মোমেন্টাম পেয়ে গেলাম, এখন মনে হয় কিনা যে সাউথ আফ্রিকার মতো দলকেও আমরা হারানোর সাহসটা করতেই পারি? আমরা অবশ্যই করতে পারি, কারণ আমরা সাউথ আফ্রিকাতে যে সাউথ আফ্রিকায় হারিয়ে এসেছি। সো ওই কনফিডেন্সটা নিয়ে যদি আমরা মাঠে নামতে পারি, আমি সবসময় বলি যে হার জিত খেলার মধ্যে থাকবে, আমরা আমাদের বেস্ট পসিবল যেই ডেলিভারিটা সেটা যদি আমাদের সব প্লেয়াররা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে কিন্তু আমরা খুশি। জয় এবং পরাজয় যেটাই আসুক না কেন, আমাদের প্লেয়াররা তাদের সর্বোচ্চটা দিয়ে যেন খেলে, এটাই হচ্ছে আমাদের আশা। মানে একদিন দুই দিনের বিরতি দিয়ে আবার একটা ম্যাচ আছে, মানে সেলিব্রেশনটা আজকে রাতে কি একটু হবে কিনা ক্রিকেটারদের নিয়ে? কারণ মানসিকভাবে চাঙ্গা হওয়ারও তো একটা ব্যাপার থাকে। না, একটা তো অবশ্যই ব্যাপার থাকে, জয়ের আনন্দ তো প্লেয়াররা তাদের মতো করে উদযাপন করবে। তবে এখনই আসলে মাত্র সবে শুরু, আজকেই সব আনন্দ তো করে ফেলা যাবে না নিশ্চয়ই। তবে অবশ্যই একটা টিম এনভায়রনমেন্টে যে একটা আলোচনা থাকে, একটা উদযাপন থাকে, সেরকম কিছুই থাকবে, এর বেশি কিছু না। ইনশাআল্লাহ আরো বড় উৎসব, বড় সেলিব্রেশন আমরা আসলে জমা রেখে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ টিটু ভাই, আপনাদের বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, একই সঙ্গে বিসিবির একজন ডিরেক্টর, আপনারা জানেন সবাই প্রভাবশালী একজন ডিরেক্টর তানভীর আহমেদ টিটু ভাই খুবই উচ্ছ্বসিত। ফ্যানদের সঙ্গে সেই উচ্ছ্বাসটা তিনি আসলে নিজে শেয়ার করছেন, নিজে থেকে আসলে এই উৎসবটাকে যতটুকু আসলে তাদের উৎসবটাকে বা আনন্দটাকে বাড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টাটা তিনি করছেন। নিঃসন্দেহে একজন বোর্ড ডিরেক্টর হিসেবে তার খুশিটা আনন্দটা অন্যরকম হবারই কথা। বাংলাদেশ দলকে নিশ্চয়ই আমেরিকাতে থেকে আরো বেশি বুস্ট আপ করবেন তারা। বাংলাদেশ দল অনেকখানি চেঞ্জ হয়ে গেছে যখন কিনা আসলে এসেছিলেন। আরো একবার একটু টিটু ভাইয়ের কথা শুনতে চাই, মানে যতবারই শুনবো ততবারই ভালো লাগবে। বাংলাদেশ দল জিতেছে, জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল, এবং একটা মোমেন্টাম, লাইক আমাদের ক্যাপ্টেনও যেভাবে বলেছে একটা মোমেন্টাম দরকার, সেই মোমেন্টামটা আজকে জয়ের মধ্যে দিয়ে আসবে সেটা আশা করি। আমাদের নেক্সট ম্যাচ আছে। মানে ম্যাচের আগে কোনো টেনশন কাজ করছিল? ম্যাচের আগে টেনশন কাজ করছিল না, বাট যখন ওই এন্ড সিচুয়েশন যখন চলে এসেছে তখন হার্টবিট থেমে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওই সময়টা আউট হয়েছিল। হ্যাঁ, সাকিব যখন আউট হয়েছে, বাট একটা কনফিডেন্স ছিল সব আমার মনের মধ্যে যে যেহেতু বল টু বল আমাদের যে রানটা ছিল যে 120 বলে 125 রান দরকার। সো যদি আমাদের উইকেটটা থাকে শেষ পর্যন্ত তাহলে সেটা হয়তো হয়ে যাবে। উইকেট ওয়াজ নট ইজি অ্যাকচুয়ালি, সেটা শ্রীলঙ্কাকেও ব্যাটিংয়ে দেখা গিয়েছে, আমাদেরটাও সেই একই প্রবলেমে পড়েছি আমরা। বাট আমার মনে হয় যে এই জয়টা দরকার ছিল প্লেয়ারদের মানসিকভাবে বুস্ট আপ হওয়ার জন্য। সো ডেফিনেটলি আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলো যেগুলো আছে সেগুলোতে আমাদের এই খেলার মধ্য দিয়ে যে আত্মবিশ্বাসটা এসেছে সেটা ওদের খেলার মধ্যে প্রতিফলিত। টিটু ভাই পাপন ভাইকে আসলে ফোন করে, মানে আমি জানি যতটুকু যে উনি আসলে খুব একটা টেনশনে ছিলেন এই ম্যাচটা নিয়ে, মানে তার কি অবস্থা? নিশ্চয়ই অনেক বেশি উচ্ছ্বসিত, কথা হয়েছে কিনা? আমার সাথে কথা হয়নি, আমরা একসাথে বসেছিলাম। আসলে যে ইন্টেন্স মোমেন্ট আমরা পার করছিলাম সেই সময় আসলে কথা বলার মতো সময় ছিল না, আর জেতার সাথে সাথে বেরিয়ে এসেছি, এখন হয়তো কথা হবে আর কি। বাংলাদেশ জিতেছে, সহজ ম্যাচ কঠিন করে জিতেছে, কিন্তু তারপরে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে আসলে কি বলবেন? আরেকটু সতর্ক থাকা উচিত কিনা? অবশ্যই, কারণ যেই কোনো কিছুর ভিত্তিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের টপ অর্ডার ব্যাট আজকেও তারা ভালো করতে পারেনি। তো আমার মনে হয় যে যেই টিম প্ল্যান যেভাবে তারা কাজ করছে, এই এক্সিকিউশনটা দরকার। প্ল্যান তো সবসময় করা হয়, সেই প্ল্যানের এক্সিকিউশনটা যদি মাঠে তারা করতে পারে তাহলে আমার মনে হয় যে ভয়টুকু আমাদের আছে যে টপ অর্ডারের রান নিয়ে না করা নিয়ে, সেটাও কেটে যাবে। আজকে আমরা একজনকে পেলাম, লিটন রানে চলে এসেছে, সো এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এখন সৌম্য, তামিম, ওরা যারা আছে ওরাও যদি ওই সিগনিফিকেন্টলি যারা তাদের যেই ডেলিভারিটা দেওয়ার জায়গা সেটা যদি তারা দিতে পারে তাহলে আমাদের টিমটা যেই মাপের টিম বলে আমরা সবসময় এক্সপেক্ট করি সেই জায়গায় আমরা টিমকে পাবো। আরেকজন ডিরেক্টর আছেন আমাদের সাথে, আমরা মনে খুব সম্ভবত কাছে গেলে পাবো। ববি ভাই কেমন লাগছে? ভালো লাগছে, বাট স্যাটিসফ্যাকশন যে আছে তা বলবো না। আমার মনে হয় উই শুড অল গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ডস, পুট আওয়ার হেডস টুগেদার অ্যান্ড সামনের যে আমাদের স্ট্র্যাটেজি সেগুলি সেট করলে
এত কষ্ট করা লাগবে না এইসব ম্যাচে। এইটুকুই আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকা উচিত। এখন সুপার 8 নিয়ে কি আশাবাদী? এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল দুই দলের জন্যই। তো সেই ম্যাচটা জেতার পরে ডেফিনেটলি একটুখানি আশা করতেই পারে, বাট ম্যাচ তো ক্রিকেট ম্যাচ, আর এটা 2020 নেপাল নেদারল্যান্ড সবই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ। আপনি ভালোভাবে জিততে পারলে তাইলে ঠিক আছে। আরেকজন বোর্ড ডিরেক্টর, বিসিবির প্রভাবশালী বোর্ড ডিরেক্টর মাহবুব আনাম ভাইকে আসলে পেয়ে গেলাম। মাহবুব ভাইয়ের সাথে কথা বলবো। নেদারল্যান্ড এবং নেপাল যে দুটো ম্যাচ আছে আমাদেরকে উই ক্যানট টেক লাইটলি। এভরি ম্যাচ ইজ এ টেস্ট, সো উই হ্যাভ টু প্লে বেটার। বাট দ্য টিম, ইটস গুড টু সি রিটন দাস গেটিং রানস। দ্য বোলিং ইউনিট বোল্ড ওয়েল, দেয়ার ওয়াজ ফিউ ল্যাপসেস, বাট আমার মনে হয় যে ব্যাটিং ইউনিট আমরা এই ভুলগুলো যেন না করি। মাহবুব ভাই একটু মানে কঠিন মনে হচ্ছিল কিনা যে আসলে ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যায় কিনা, মানে একটু ভয়ে ধরেছিল কোনো কিনা? সময় কঠিন ছিল না। আপনার উইথ 6 উইকেট ইন হ্যান্ড, আপনার 30 রানস উইথ 54 বলস ওয়াজ অলওয়েজ ইজি। যেটা হয়েছে যে আমার মনে হয় উই শুড হ্যাভ বিন মোর সেন্সিবল এন্ড রেসপন্সিবল ইন ডুইং থিংস। টপ অর্ডার নিয়ে কি আজকে সন্তুষ্ট কিনা? লিটন তো অ্যাটলিস্ট রান পেয়েছে, বাট শান্ত সৌম্য নট ওভারঅল। অবভিয়াসলি আমরা 8 রানে 2 উইকেট হারিয়েছি, সেটা তো ইজ নট গুড টু ডু দ্যাট। আরেকজন বোর্ড ডিরেক্টর মাহবুব ভাই, বাংলাদেশ তত জিতলো, কি মনে হচ্ছে এখন মোমেন্টটা কি বাংলাদেশের দিকেই চলে আসলো? I thought it was a very difficult win. যদিও আরো ইজি উইন হওয়া উচিত ছিল, বাট আমার মনে হয় যে এটার থেকে যেন টিম যদি ইউনাইট হয় এবং ব্যাটিং ইউনিট যদি বেটার করে তাহলে টিমটা সামনের দিকে আরো ভালো করবে। বাংলাদেশের যেটা বলা হচ্ছিল যে এই মাঠে ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই জায়গাটা বাংলাদেশ দল উতরে গেছে। তবে ব্যাটিং এর সাইডটা নিয়ে কি বলার আছে আপনার? আমার কথা যে ব্যাটিং এর সাইডটা মেইন জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়াজ রং। নট দ্যাট আমরা ব্যাটিং খারাপ করেছি, বাট অ্যাপ্লিকেশনটা এইসব উইকেটে আপনার ইচ্ছে মতো শট খেলার মতো উইকেট না, ইটস নট এ ফ্ল্যাট উইকেট। তো সেই ক্ষেত্রে আরও একটু কনসাস হওয়া উচিত ছিল এবং ব্যাটিং আর নিজেদেরকে অ্যাপ্লাই করা উচিত ছিল। তাহিদের ক্যামিও 20 বলে 40 রানের। এটা এখন আজকে আমি বলতে পারি ম্যাচটা জিতেছে, কিন্তু একসময় হতে পারতো যে ওর জন্য ম্যাচটা হেরেছি, কারণ 3টা 6-এর পরে ও যে শটটা ক্রস খেলেছে এটা অ্যাজ এ প্লেয়ার যে সেটেল, ও যদি ওই ম্যাচিওর ডিসিশন নিত তাহলে হয়তো ম্যাচটা আরো সহজ হতো। আমরা আরেকজনকে পেয়েছি, বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান, দেখতে পাচ্ছেন। তার সঙ্গে ম্যাচের আগেও আসলে কথা হচ্ছিল, ম্যাচের পরেও তাকে পেয়ে গেলাম। একটু ব্যস্ত আছেন রকিবুল ভাই? একটু সময় নেই আপনার, লাইভে আছি। আপনাকে পেয়ে গেলাম। সৌভাগ্যবান রকিবুল ভাইয়ের অনেক ফ্যান, আসলে যেখানে যান অনেক ফ্যান, সবার সঙ্গে ছবি তুলতে হয়, সবার আবদার মেটাতে হয়। কাছের ভাই, আনন্দিত আমরা দুজনই আসলে যে বাংলাদেশ দল জিতেছে, মানে একটা ভিক্টরি দেখাতেই হয়। এনিওয়ে রকিবুল ভাই, মানে বাংলাদেশ দলের পারফরমেন্সটা আপনি আসলে মানে ঢোকার আগেও বলছিলেন যে বাংলাদেশ ভালো করবে, এরকম একটা প্রত্যাশা করছিলেন। তো দলটা যে জিতেছে স্যাটিসফাইড কিনা আপনি? আসলে একটু এই পাশে চলে আসুন। Absolutely satisfied. একটু বাদিকে, হ্যাঁ ওকে। বলার অপেক্ষা রাখেন। আমি এত দূর থেকে আসছি নিজের পয়সায় একটা প্রত্যাশা নিয়ে। আমি সকালে আপনার সঙ্গে কথা বলেছি, আমি যেই সংখ্যাটা করছিলাম শ্রীলঙ্কার জন্য সেটাই হয়েছে, কিন্তু শ্রীলঙ্কা ওয়াজ সাফারিং ফ্রম কনফিডেন্স তারা, এবং এটা বলেছিলাম যে এই টুর্নামেন্টে যেই টিম ভালো বোলিং করতে পারবে, সেটা ফাইনাল হোক, সেমিফাইনাল হোক, যেটাই হোক বা প্রি হোক, দে উইল উইন দ্য বোলার উইল উইন দ্য ম্যাচ। তো আজকে কিন্তু আমাদের বোলারও দে ডিড ওয়েল, বাট তারপরেও এটা আরও ইজি ম্যাচ হতে পারতো, খুব সহজ ম্যাচ হতে পারতো। বাট আমি এটাকে মনে করি একটা টেনশন কাজ করেছে, এত সমালোচনা, এত ম্যাচ না জেতার যে কষ্ট, সমস্ত প্রেশার থেকে তার ওই লাস্টের দিকে একটু হারিগিরি করে ফেলতে যাচ্ছিল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট লিস্ট দে কুড ক্যারি দ্য ম্যাচ থ্রু টু দ্য ভিক্টরি। সৌম্য, শান্ত, সাকিব তিনজন আসলে এই যে 125 রান তারা করতে নেমে যে স্টাইলে ব্যাটিংটা করেছেন, একটু ডিসঅ্যাপয়েন্টেড কিনা আপনি? মানে একটু হতাশ কিনা যে একটু ভালো হতে পারতো? তাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট অবশ্যই, তাদের কাছ থেকে তো আমরা এইটা এক্সপেক্ট করি। এই সিনিয়র প্লেয়ার, আমরা মুখে যদি বলি খালি যে এই সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার, বাট দে হ্যাভ টু ডেলিভার। যখন নাকি জাহাজ ডুবতে থাকে, জাহাজ ঝড়ে পড়ে, তখন কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাহাজটাকে ওখান থেকে বের করে, বা ফার্স্ট অফিসার যিনি থাকে, এই দায়িত্বটা তো তাদের নিতে হবে। আর আমাদের টিমের মধ্যে যদি ইয়াং তহিদ হৃদয় আরও যারা আছে, তাদের কাছ থেকে আমরা খুব
রেগুলার বেশি কিছু আশা করাটা এখন ঠিক হবে না। তারা যে রেজাল্টটা, যে ফলটা তাদের কাছে পাবো, এটা কয়েকটা বছর পরে, when they'll mature। আর আমি আশা করব যে সাকিব আল হাসান এবং অন্য যাদের নামগুলো আপনি বললেন, তারা এখন এখান থেকে ঘুরে দাঁড়াবে। মানে সাউথ আফ্রিকা তো গ্রুপের সবচেয়ে টাফ অপোনেন্ট। মানে এই ম্যাচটা যদি বাংলাদেশ কোনোভাবে জিতে যেতে পারে, বাংলাদেশের বিশ্বকাপের যেই রাস্তাটা সেটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে, সামনের পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। কি মনে হচ্ছে, মানে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের ফাইট করতে হলে কোন জায়গায় আসলে গুরুত্ব দিতে হবে? দেখেন, ফার্স্ট সাউথ আফ্রিকার 2-3টে ব্যাটসম্যান আছে, ইজ দেয়ার ফিয়ারলেস ক্রিকেটার, ক্রোয়াসন, তারপরে আপনি ডিককের কথা বলেন, আরও যে একজন। তো আমি যেটা বলেছি আগে, যে এইসব বোলার্স উইল হ্যাভ টু প্লে দ্য রোল। তারপরে এই ম্যাচের উইন তাদেরকে অনেক কনফিডেন্স দেবে। আর T20 এমন একটা খেলা, এখানে বড় টিম আর ছোট টিম নাই, ওই ডিফারেন্সটা খুব কম থাকে। তো ওইখানে যখন নাকি আপনি দেখবেন যে কোন বড় টিমও যদি 2টা ওভার খারাপ করে ফেলে, সেটা ব্যাটিং হোক বা বোলিং হোক, সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে কিন্তু অনেক সমস্যা, এবং ওই সময় কিন্তু একটা catch-22 সিচুয়েশন তৈরি হয়ে যায়, ওই যে টিম স্ট্রাগল করতে থাকে। তো সাউথ আফ্রিকা, আমরা জানি, আপনি হয়তো বলবেন, আমরা বলবো যে চোকার, বাট সাউথ আফ্রিকা তারা বোধহয় একটা ম্যাচ হেরেও গেছে বোধহয় এই বছর। তো তারা কিন্তু একটু ডিপ্রেশনে থাকবে, বাট তারা যেহেতু একটা বড় দল এবং তারা দে হ্যাভ বিন প্লেয়িং টপ লেভেল ক্রিকেটের একটা ঐতিহ্য তাদের আছে, তারা দে উইল প্লে দের নর্মাল গেম। আমাদের আমাদের স্ট্রেংথের উপরে খেলতে হবে, বোলিংয়ের স্ট্রেংথ, ব্যাটিংয়ের স্ট্রেংথ। আগে বোলিং করলে যে টার্নটা আসবে সেটাকে একটা প্ল্যান করে করতে হবে। আমার মনে হয় যে এটা না জেতার কোনো কারণ নেই সাউথ আফ্রিকার এগেইনস্টে। আর জিতে গেলে তো আমরা মনে হয় রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে নেক্সট হিসেবে নকআউট স্টেজে যাওয়ার। রকিবুল ভাই, সেলিব্রেশনটা কেমন করবেন আজকে রাতে, যে বাংলাদেশ কিন্তু আমি চিন্তা করতেছিলাম, আমার বন্ধু বান্ধব এখানকার হোস্ট, আমরা সব রাস্তায় বসে পড়বো, বাড়ির সামনে, ওখানে গোল করে বসে আমরা ওখানে হইচই করবো, ওইখানেই খাবো। মানে জানান দিবেন আমেরিকা যে বাংলাদেশ জিতেছে, রাইট? একদম। ডালাসের রাস্তায়। ওকে, অনেক ধন্যবাদ রকিবুল ভাই, আপনি মূল্যবান সময় দিলেন। দর্শক, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের কথা শুনছিলেন। আসলে সব সময় আসলে আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকেন, আমরা সবসময় বাংলাদেশ দলের পাশে পাই। সেই রকিবুল ভাই আসলে বলছিলেন যে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের জেতা সম্ভব। ওকে।